চলে আসব। আর জানি না সবার মতন হয়ে উঠতে পারবো কিনা, কারণ আমাদের নাগাল্যান্ডে এত জলদি সকালে কেউই উঠে না, আর এত বড় বাড়ি কারো নেই। আর থাকলেও এত বড় বাড়ি মেনটেন মানে কেউই করে না। জানি না আমি পারবো কি না না, কারণ দেখো নতুন জায়গায় আসলাম। আর জানো তো আমি উঠতে উঠতে 5:45 বেজে গেছে, কিন্তু সবাই তখন উঠে গেছে। সো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, বাট এত একটা ভালো নেই, কারণ আমার নিজের জায়গাটা ছেড়ে এসেছি তো, তার জন্য। দেখো আজকে নতুন অযোধ্যাতে একটা মানে উঠে পড়ে লেগে গেছি, কারণ দুদিন থেকে তোমাদের সাথে ভিডিও ভালো থেকে দিতে পারছি না। আর এটা ছিল আমার 4 ডেজের মানে উঠান ঝাড়ু দেওয়া। এটা কালকে কিন্তু অনেকটাই বৃষ্টি পড়েছিল। তারপর দেখো এতটাই নোংরা হয়ে গেছে উঠানটা, তো ভাবলাম না আজকে কুনাকাচা মেরেই ঝাড়ু মারবো। জানো তো এত বড় উঠান কখনোই ঝাড়ু মারিনি, কিন্তু আমি কখনোই হার মানি না, ভাবি আমি পারবো। কিন্তু চেষ্টা করার পর পেরেনি, কিন্তু শরীরে অনেকটাই জ্বালা যন্ত্রণা করে। আস্তে আস্তে সেগুলোও শিখে যাব, কারণ জানো তো আমার হাজবেন্ডের মানটা খুবই আমি রাখতে ভালোবাসি। কারণ আমার হাজবেন্ড যেহেতু বলেছে আসামে চলে আসতে, তার জন্য আমি হাজবেন্ডের কথা রেখেই চলে আসলাম। তো দেখো যেই কথা সেই কাজ, কাজ তো করতেই হবে। আর আমি যেন 5:45টার সময় উঠেছি, কিন্তু সবাই এখানে উঠে উঠান বাড়িঘর ঝাড় দিয়ে সকালে রান্না বাড়াটাও কমপ্লিট হয়ে গেছে। আমি সবার লাস্টে। আমি ভাবলাম যে আমি কিন্তু আজকে সবার সকালে উঠেছি, কিন্তু না। তারপর দেখো সূর্যমামা উঠে গিয়েছে 7:30টার লগে লগে। আর এখানে যেন এতটাই কুয়াশা পড়ে, আমাদের নাগাল্যান্ডে কিন্তু এত একটা ঠান্ডা নেই। তারপর দেখো মন্দিরে চলে আসলাম, উঠান বাড়িঘর ঝাড় দিয়ে, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে, বাসন টাসন ধুয়ে, জামা কাপড় ছেড়ে একটু গা ধুয়ে তারপর ঠাকুর ঘরে চলে আসলাম। এখানে কিন্তু কাকিমাদের একটু বিপন্যাসিনী মন্দির আছে, মানে তারা পূজা দেয়। তো এখন যেহেতু কাকিমারা থাকে না, তার জন্য মানে মন্দিরটা বন্ধই ছিল। তো ভাবলাম আমি একটু পূজা করে নিই, কারণ ভগবানের সেবা করতে আমি খুবই ভালোবাসি। আর ভগবান যদি চান আমার সেবা নিতে, তো নিশ্চয়ই আমি দেব। আর আমাকে এতটাই শক্তি দিও মা, আমি যাতে তোমার সেবা সব সময় করতে পারি। কারণ জানো তো কখনোই এরকম গ্রামের বাড়িতে থাকিনি, আর কখনোই এত বাড়ি ঘর এত ঝাড়ু দেওয়া বা সমস্ত কিছু একা, এখন যেহেতু একাই থাকতে হবে। আমার হাজবেন্ড সপ্তাহে 2-3 দিন আসবে অল্প সময়ের জন্য বা 1-2 থাকবে, আর একাই থাকবো। সমস্ত কিছু তোমার উপরে মা, তুমি আমাকে একটু সাহস দিও যাতে আমি সব কিছু করতে পারি। আমার শক্তিটা তুমি রাখো। আর তুমি ভগবানকে তো বলছি আমার ধৈর্য শক্তিটা রাখতে, আমি কি আমার হাজবেন্ডের মানটা রাখতে পারবো? সুন্দর করে রাখতে পারবো আমাকে, আর আমি ধৈর্য শক্তি করে থাকতে পারবো? তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। এবার তাহলে আসি, দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে। সবাইকে রাম রাম।